নমস্কার, আমি ডক্টর সঞ্চয়ন মণ্ডল। আমি কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট। আজকে এই ভিডিওতে আমরা জানতে পারবো কেমোথেরাপি ইনডিউসড ভমিটিং, কেমোথেরাপি ইনডিউসড বমি এবং তার প্রতিকার, রিস্ক ফ্যাক্টরস এবং ট্রিটমেন্ট। প্রথমে আমরা জানি যে এই কেমো ইনডিউসড ভমিটিংটা কেন হয়। আমাদের শরীরে যে ভমিটিং সেন্টার রয়েছে সেটা হচ্ছে কেমোরিসেপ্টর ট্রিগার জোন বলা হয়। সেটা আমাদের ব্রেনে নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটোরিয়াস বলে একটা জায়গাতে লোকেটেড, এবং আমাদের পেটে বা জিআই ট্র্যাক্টে এন্টেরোক্রোমাফিন সেলস বলে কিছু সেলস রয়েছে। এরাও এই ধরনের সিগন্যাল আউটপুট এবং ইনপুটের জন্য দায়ী। কিছু সাবস্টেন্স রয়েছে যেগুলো আমাদের শরীরে সিক্রেটেড হয় বা নিঃসৃত হয়, যেটাকে বলা হয় সাবস্টেন্স বি, সেরোটোনিন এবং ডোপামিন। তো এই ধরনের কিছু নিউরোট্রান্সমিটার্স যখন এমিটেড হয় আর সিক্রেটেড হয় আমাদের শরীরে, সেটা কেমোর জন্য হোক বা অন্য কোনো স্টিমুলাসের জন্য হোক, তখন আমাদের এই এন্টেরোক্রোমাফিন সেলস থেকে এই সাবস্টেন্সগুলো সিগন্যাল এমিট করে এবং সেই সিগন্যালসগুলো আমাদের ব্রেনে পৌঁছয় কেমোরিসেপ্টর ট্রিগার জন্য, এবং সেখান থেকে বেসিক্যালি আমাদের যে ভমিটিং বা নসিয়া, গা গুলোনো বা বমি ভাব বা বমি করা, এই জিনিসটা ত্বরান্বিত হবে, অ্যাক্সেলারেটেড হয়। এইটা হচ্ছে একটা গ্রস মেকানিজম। এছাড়া আমাদের কানের মধ্যে যে আমাদের সেন্সরি যে হিয়ারিং স্টিমুলাস রয়েছে, যেসব আমাদের হেয়ার সেলস রয়েছে, সেখানেও যদি কখনো ভাইব্রেশনের বা ব্যালেন্সের প্রবলেম হয় বা আমরা যখন হাই অ্যালটিটিউডে যাই, তখনও কিন্তু আমাদের এই কারণেই আমাদের ভমিটিং বা নসিয়া তৈরি হয়। তো এটা হচ্ছে একটা কমন মেকানিজম। কেমোথেরাপি ইনডিউসড ভমিটিং ছাড়াও রেডিয়েশন ইনডিউসড ভমিটিংও হয়। অনেক সময় যে পেশেন্টদের ক্যান্সার ট্রিটমেন্ট চলছে, রেডিয়েশন থেরাপি, যাদের পেটে রেডিয়েশন চলছে, অ্যাবডোমিনাল রেডিয়েশন চলছে, তাদের ক্ষেত্রে এই এন্টেরোক্রোমাফিন সেলস স্টিমুলেটেড হয়ে তাদের যে সাবস্টেন্সগুলো সেরোটোনিন, ডোপামিন বা আপনাদের সাবস্টেন্স পি, এই ধরনের নিউরোকাইন রিসেপ্টরস গুলোকে এমিট করে, এবং সেগুলো কিন্তু এই ব্রেনের যে সেলস রয়েছে নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটোরিয়াস কেমোরিসেপ্টর ট্রিগার জোন, সেখানে গিয়ে কিন্তু ওরা স্টিমুলাস ক্রিয়েট করে, অ্যাক্সেলারেট করে, এবং তার ফলে কিন্তু আমাদের যে ভমিটিং যে বা নসিয়া, এই জিনিসটা কিন্তু হয়ে থাকে। কেমোথেরাপিতেও সেম জিনিস। কেমোথেরাপি যখন অ্যাডমিনিস্ট্রেশন হয়, তারপরে বেশ কিছু পেশেন্টের দেখা যায় 5 to 10% ক্ষেত্রে দেখা যায় যে এদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সিগন্যালস এমিটেড হচ্ছে, এবং তাদের ক্ষেত্রে অনেক সময় নসিয়া বা ভমিটিং হয়।